সবশেষ আপডেট হলো আমরা আগামী ৯ তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। না, আপনারা জানেন যে রেসিপ্রোকাল ট্যারিফের বর্তমান আমাদের যে রেটটা সেটা হলো 20%, এবং অন্য অন্য দেশেও এরকম কয়েকটা দেশে এই পার্সেন্টেজ আছে, অনেক কিছু দেশ অনেক বেশিও আছে। তা আমরা আশা করছি যে মানে হয়তো কিছু কমতেও পারে। না, চুক্তির খসড়ায় ওখানে ওই যে রেটটা তারা আরও ৯ তারিখের আগ পর্যন্ত সময় নেবে আর কি। তৈরি পোশাক শিল্পে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে না এখনো। না, তারপরেও তারা বেশ ভারত তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে অনেক ছাড় সুবিধা দিচ্ছে। তার মধ্যে এটা একটা বড় ধরনের তাদের এগিয়ে গেল তারা। তো সেই জায়গা থেকে আমরা কি আসলে তৈরি পোশাক শিল্প বা টোটাল রপ্তানি খাতের যেহেতু বড় একটা বাজার ইউরোপিয়ান ইউনিয়ন, সেই জায়গায় কি সরকার উদ্বিগ্ন, নাকি উদ্বিগ্ন থাকলে কি ধরনের পদক্ষেপ না, উদ্বেগের কিছু নাই। আমরা তৈরি পোশাক খাতে আমাদের সক্ষমতা অর্জন করেছি গত ৪৫ বছর ধরে, এবং আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং দ্বিতীয় বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে তৈরি পোশাক খাতে। এটা আপনাকে বুঝতে হবে। এখন এই সক্ষমতা আরেকজন ওভারনাইট অর্জন করে ফেলেছে এটা আমাদের কাছে মনে হয় না। তবে ভারত, আপনারা জানেন যে বেসিক টেক্সটাইলে তারা বেশ ভালো, অনেক স্ট্রং। হোল ওয়ার্ল্ডে তাদের ভালো অবস্থান আছে, কাজে সেই অবস্থা তারা আছে। আমাদের র মেটেরিয়ালও তাদের কাছ থেকে প্রকিউর করি, কাজে এই দুই দেশ এখনও কমপ্লিমেন্টারি অবস্থায় আছে। যেমন তারা উপকরণ উৎপাদন এবং তাদের বেসিক কটনটাও আছে, তাদের যা লাগে পুরোটাই আছে। ফলে ভারত আমাদের সাথে এই ব্যাপারে মানে কম্পিটিটর না, কন্টেন্ডার না, কমপ্লিমেন্টারি আমরা দুই দেশ। হ্যাঁ, আমরা অনেকগুলো দেশের সাথে এফটিএ করছি। আমরা জাপানের সাথে এফটিএর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই ৬ তারিখে, এই মাসের ৬ তারিখে স্বাক্ষর করব। আপনারা জানেন কি না আমি জানি না, গত 2 দিন আগে, মানে গত বৃহস্পতিবারে আমাদের সাউথ কোরিয়ার সাথে দ্বিতীয় দফা নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে, এবং আশা করি এই বছরের মধ্যে তাদের সাথেও স্বাক্ষর হবে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটিএর জন্য প্রস্তাব পাঠিয়েছি, এবং অন্য অন্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে, এবং আমরা সেখানে আলোচনা সহসাই শুরু করব। রমজানের প্রস্তুতির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করেছি গত যেদিন এই রমজানের বাজার নিয়ে, এবং দ্রব্যমূল্য, নিত্যপণ্য এবং রমজান মাস ভিত্তিক স্পেসিফিক যে সমস্ত পণ্যের বাজার ওঠানামা করে সেগুলোর সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। সেদিন আপনাদেরকে কিন্তু জানিয়েছি সেটা। রমজানে এবছরের অবস্থা ভালো না। আপনার আমাদের বিমান ক্রয়ের ব্যাপারটা তো আলোচনায় আছে। আমাদের বিমানের সক্ষমতা বাড়ানোর জন্য আমেরিকার সাথে এই চুক্তির আগেও তাদের পরিকল্পনা ছিল, এবং আমাদের সাথে শুধু বোয়িংই না, আমাদের অন্য অন্য ইয়ের সাথে আলোচনা ছিল। তো সেইটা আপনার একটা মোটামুটি একটা স্ট্রাকচার রূপ পেয়েছে হলো গিয়ে ধরেন আমেরিকান রেসিপ্রোকাল ট্যারিফের প্রসঙ্গে, যেহেতু প্রসঙ্গটা আসছে তখন, তো ওইটা আমরা যতটুকু জানি শুনেছি ও তাদের সাথে নেগোসিয়েশন চলছে। আমরা ওটাও তো মানে বোয়িং তারা কতগুলো কোন বছর সরবরাহ করতে পারবে, কি দাম হবে, আমাদের বোয়িংয়ের ভিতরের কনফিগারেশন কী হবে, নিয়ে অনেক চুক্তির মানে কি বলে নেগোসিয়েশনের বিষয় আছে, সেটা চলছে। না, যুদ্ধ বিমান এই চুক্তির আওতায় কখনোই আসবে না। আপনি মিলিটারি ইস্যুটা কখনো ট্রেড ইস্যুতে থাকে না। নেগেটিভটা আমরা পর্যালোচনা করেছি, বিশ্ব বাণিজ্যে আপনার 3.7% নেগেটিভ গ্রোথ আছে, মানে ডেফিসিট হয়েছে গত বছরের চেয়ে। তো আমরা তো পৃথিবীর বাইরে না, ওই হিসেবেই আমাদের উপরেও। তবে আমাদের 3% নেগেটিভ নেই, আমাদের 1.26 or something like that। আমাদের গ্লোবাল অ্যাভারেজের চেয়েও আমরা একটু ভালো অবস্থায় আছি। এগুলো শুনেন, এই দ্বিপাক্ষিক সকল চুক্তিতে যে কোনো দেশের কাছ থেকে একটা উপকরণ আনলে সেটার উপরে সেই দেশে এক ধরনের একটা কিউমুলেশন বেনিফিট পাওয়া যায়। আমরা ওটা তো আশা করছি, এবং ওটা যে একদম চুক্তিতে থাকতে হবে এমনও নয়, এটা প্রোগ্রেসিভ ব্যাপার। হয়তো এরকম কিছু সুবিধা সব দেশই পায় বলেই কিন্তু এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করে, তার হলে তো করে কোনো লাভ নেই।
মানে বাণিজ্য ঘাটতি ধন্যবাদ। বিষয়টা থাকছে, এটা মানে বাণিজ্য ঘাটতি আমরা আশা করি যে